আসসালামু আলাইকুম। কার্বন শপ থেকে আজকে আমরা আমাদের যে ক্যাট 8 এর নতুন শিপমেন্ট আসছে সেই ক্যাট 8 কেবলটার যে পুরো মেকিং প্রসেস আর ক্যাট 8 কেবলটার বিস্তারিত একটা ভিডিও বানাবো। কারণ আমাদের যে ক্যাট 8 ফার্স্টে তো ছিল যে স্কাই ব্লু কালারের, ওইটা আলহামদুলিল্লাহ শেষ হয়েছে। এখন ক্যাট 8 যে পার্পল কালার কেবল, ওইটাও প্রায় শেষের পথে, অল্প কিছু আছে। আমাদের যে নতুন শিপমেন্টের কেবল এখনো কাউকে দেওয়া হয় নাই, কারণ ওই পার্পল কালারটা শেষ না হইলে তো দেওয়া যাচ্ছে না। যাই হোক, আমরা আজকে প্রোডাক্টটার ভিডিও করব, প্রোডাক্টটা মেকিং করব, কিভাবে কি প্রোডাক্টটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আশা করি আমাদের সাথেই থাকবেন। আমাদের দারাজ, আমাদের শপের নাম কার্বন শপ নামে, এই যে দারাজের শপ লিঙ্ক, ফেসবুক পেজ কার্বন শপ বিডি নামে আছে। আর আমাদের যে ওয়েবসাইট, ইনশাল্লাহ এই প্রোডাক্টগুলো ওয়েবসাইটেও পাবেন, carbonshopbd.com, carbonshopbd.com, এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের নাম। আর আমাদের যে এই বাংলা লিঙ্ক নাম্বার আর এই রবি নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেস, এই নাম্বারে কল করেও অথবা মেসেজ করেও আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন। আমরা প্রোডাক্ট মেকিং ভিডিওটা শুরু করি। এই যে আমাদের ক্যাট 8 কেবলটা যদি আমি দেখাই, যে খুবই সফট, হ্যাঁ, খুবই সফট একটা কেবল। আর কেবলের থিকনেসটা কিন্তু অনেক বেশি। এই যে কেবলটা, আর যদি কেবলের মার্কিং দেখাই, যে কেবলগুলো কিন্তু আমাদের নিজেদের ইম্পোর্ট করা চায়না থেকে। এই যে বিকম সিস্টেম কেবল, SFTP ক্যাট 8 কেবল, LSJJ লো স্মোক জিরো হেলোজেন 22 AWG 4 পেয়ার, হ্যাঁ, 2000 মেগাহার্স। এই যে নতুন একটা কেবলের রোল থেকে আমি কেবলটা কাটলাম, এই 305 মিটার থেকে প্রত্যেকটা কেবলের গায়ে মার্কিং করা থাকবে। আপনারা 0.5 থেকে 30 মিটার পর্যন্ত, অথবা কারো যদি বেশিও প্রয়োজন হয় আপনারা অর্ডার দিতে পারবেন, নো প্রবলেম। বাট 30 মিটার পর্যন্ত এসকিউ আপলোড করা থাকবে। এই হচ্ছে কেবলটা, আমি আবার দেখাই। SFTP ক্যাট 8 কেবল, LSJJs এটা কিন্তু আপনার কেবলটা মানে ফায়ার প্রুফ। যে যদি কোথাও মেইনলি তো এই ক্যাট 8 কেবলগুলো ইউজ হয় সার্ভার এনভায়রনমেন্টে। এখন ওই সার্ভারের যে অনেক হিটও এই কেবলগুলা যদি ফায়ার লাগে, এই কেবলগুলা কিন্তু হিট রেজিস্ট্যান্স, লো স্মোক জিরো হেলোজেন 22 AWG 4 পেয়ার, হ্যাঁ, 2000 মেগাহার্স যে কেবলটা যদি আমি দেখাই, কেবলে এই যে আমি এক সাইড কেটে রাখছি, আমি আরেক সাইড আমি করি আপনাদের সামনে। এই যে আমাদের যে ক্রিম্পার, হ্যাঁ, এই ক্রিম্পারটা দিয়ে কিন্তু ক্যাট 7, ক্যাট 8, ক্যাট 5, ক্যাট 6 সব ক্রিম করা যায়। এই যে এখন যেমন আমি ক্যাট 8 কেবল করব, এই পিনটা কিন্তু এখানে আছে। আচ্ছা, আর যখন আমি ক্যাট 5, ক্যাট 6 এই স্ক্রুটা ঢিল করে এখানে দিতে হবে, যাতে এই লক মেকানিজমটা উপরে উঠে। যাই হোক, এই ক্রিম্পারেরও বিস্তারিত ভিডিও আছে আমাদের। আমরা কেবলটা আগে দেখি। এটা আমি এই পরিমাপ মতো কেটে নিব। এই যে কেবলটা কিন্তু সুন্দরভাবে অ্যালুমিনিয়াম যে ফয়েল, ওইটা দিয়ে মোড়ানো থাকে। চারটা পেয়ার খুব ভারী অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মোড়ানো, আর মাঝখানে কিন্তু খুব মোটা একটা অ্যালুমিনিয়াম যে কেবল, এটা হচ্ছে গ্রাউন্ড হিসাবে কাজ করে, ওইটা দিয়ে দেওয়া আছে। আর এই যে যদি কেবলটা প্রত্যেকটা পেয়ার খুলি অ্যালুমিনিয়ামের শিল্ডিং থেকে, ক্যাট 8 কেবলের বৈশিষ্ট্য, ক্যাট 8 কেবলের প্রাইসিং বেশি হওয়ার কারণই কিন্তু এইগুলা, যে এটার যে মেকিং প্রসেসটাই খুব জটিল। এই হচ্ছে, আমি একটা কোড দেখাই, এগুলো কিন্তু ফুল কপার, বেয়ার কপার। এই যে কত মোটা, একটু আমি এখান থেকে আমার নখ
ছিঁড়ে যাচ্ছে, কিন্তু কেবলের এই যে কত মোটা তামা, পুরো কারেন্টের তারের মতো এত মোটা তামা দেওয়া। এগুলো কিন্তু ফুল কপার, হ্যাঁ। এভাবে প্রত্যেকটা পেয়ার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মোড়ানো থাকে, আর এই কেবলগুলা কিন্তু আপ টু 40 Gbps পর্যন্ত ডাটা ট্রান্সফার করতে পারে। এই কেবলগুলোর রেট আপ টু 40 Gbps পর্যন্ত। এখন আমি এই কেবলগুলা কানেক্টর করার জন্য সবার প্রথমে আমার এই কেবলগুলা পেয়ার টু পেয়ার আলাদা করতে হবে। আলাদা করার পর বাকি প্রসেস আমি দেখাচ্ছি। কেবলের যে অ্যালুমিনিয়াম ফয়েলগুলো মোড়ানো থাকে ওইগুলো খুলছি। খোলার পর এই যে এইভাবে আমি 4টা পেয়ার আলাদা করে নিছি। আর গ্রাউন্ডের ওয়্যারটা কিন্তু এই ইনসুলেশনের সাথে দেওয়া, কারণ এটাই কিন্তু আর্থিং হিসাবে কাজ করবে। এখন আমি এটা যে ইন্টারন্যাশনাল কালার কোড, ওই হিসাবে আমি এটা রেডি করব। অরেঞ্জ, গ্রিন হোয়াইট, ব্লু, ব্লু হোয়াইট, গ্রিন, তারপর হচ্ছে চকলেট হোয়াইট, চকলেট। ইন্টারন্যাশনাল কালার কোড হিসাবে এগুলো কিন্তু করতেও খুব কষ্ট আর অনেক হার্ড, অনেক মোটা কেবল। এরপর আমার এখানে এই যে এই প্লাস্টিকের এগুলো ঢুকাইতে হবে। এটা যদি আমি না ঢুকাই, আমার কেবলের ভিতরে কিন্তু এই এসটিপি যে কানেক্টর, এই কানেক্টরগুলো কিন্তু বড় 1.5 mm, ওই যে ভিতরে 1.5 mm যে কোর, সেগুলো ঢুকানোর জন্য এসটিপি কানেক্টর আরেকটা আছে 1.2 mm এর, ওইটা দিয়ে এটা হবে না। যাই হোক, আমি এটা এখন মাথাটা আগে সমান করি। এই যে সমান করলাম, এখন আমি এটার ভিতরে ঢুকাবো। এক একটা কেবল রেডি করতে অনেক টাইম কনজিউমিং, অনেক সময় লাগে। ওই হিসাবে যদি আপনার প্রাইস পয়েন্ট চিন্তা করেন, খুব কম দামে পাচ্ছেন। কারণ আমরা একমাত্র যারা কেবলের ভিতরে কি আছে, কি ম্যাটেরিয়াল দিয়ে কেবলটা তৈরি, ওইটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আর কোনো সেলার বা কেউ কিন্তু এইভাবে ও করে প্রোডাক্ট সেল করে না। কারণ আমরা চেষ্টা করি মানে কাস্টমার জানুক সে কি নিচ্ছে, তার স্বচ্ছতায় বিশ্বাসী। এটা ট্রাই করতেছি। এটা করতেই আমার কতটুকু টাইম লাগতেছে, কারণ কেবলের কোরগুলা মোটা হওয়ার কারণে ভিতরে ঢুকতে চায় না। এক একটা কেবল মেক করতেই অনেক টাইম লাগে। তাও তো আল্লাহর রহমতে আপনারাও অর্ডার দেন আমাদের প্রতি আস্থা রেখে, যে আপনারা ভালো জিনিসটাই পাবেন, ওই ভরসায়। এই যে আমি অবশেষে এটা ঢুকাইতে পারলাম। এখন আমার তো সামনে এটা কিন্তু পাস থ্রু না, হ্যাঁ। এই কানেক্টরটা কিন্তু পাস থ্রু না, আরেকটা যেটা আছে ওইটা হচ্ছে পাস থ্রু। এগুলা যদি পাস থ্রু দেওয়া হয়, তারপর এটা ক্রিম করা যায় না অনেক মোটা হওয়ার কারণে। এটা আমার সামনে আরেকটু আছে, এটা আমি কেটে নিলাম। এই যে কেটে সমান করে নিছি। এরপর আমি এই কানেক্টরটা ভিতরে ঢুকাবো। এত মোটা কেবল, সঠিকভাবে কানেক্টর করতে হয়। সঠিকভাবে যদি কানেক্টর না করা যায়, তাহলে কিন্তু কেবলের যে মেইন পারপাস, ওইটাই ফুলফিল হবে না।
কেবলের যে আমি এটা করলাম, আমার এটা আরেকটু লম্বা রাখা উচিত ছিল, তাহলে একদম সামনে পর্যন্ত ইজিলি আইসা পড়তো। যাই হোক, এইটাই যে আমি কেবলটা মেকিং করতেছি, এই ব্যাচের কিন্তু এটাই হচ্ছে ফার্স্ট কেবল, হ্যাঁ, প্রথম কেবল। আর প্রথম কেবলটাই আমি আপনাদের সামনে মেক করতেছি। ভিতরে সম্পূর্ণভাবে ঢুকছে। এখন কি করব? এখন আমি এটা কানেক্টর করব, ক্রিম্প করব। এই যে ক্রিম্পারটা দিয়ে ঢুকা, এই আমি কিন্তু এই সাইড ক্রিম করে ফেলছি। আর কানেক্টরগুলার পিন যদি দেখেন, আরো কাছ থেকে দেখাই, এই যে গোল্ড প্লেটেড, কি সুন্দর, কত মোটা পিন। হ্যাঁ, আর এটা কিন্তু সুন্দরভাবে ক্রিম করা হয়েছে। এরপর আমরা ইনসুলেশনের জন্য এটা ক্রিম করে ফেলবো এটার সাথে, দেখাচ্ছি। এইটা একটা কেবল প্রসেস করতে যে পরিমাণ শ্রম দিতে হচ্ছে, ওই হিসাবে কিন্তু প্রাইসিংটা খুবই নগণ্য বলা যায়। হ্যাঁ, এটা কিন্তু খুব সুন্দরভাবে ক্রিম্প হয়ে গেছে। এই চারপাশ খুব সুন্দরভাবে কানেক্টর হয়েছে। হ্যাঁ, এই এখন একইভাবে আমি অপর পাশটাও, আমার যে কেবলের ফুল লেন্থে, এখানে কিন্তু আমি 1 মিটার একটা কেবল নিছি। হ্যাঁ, এক পাশ মাত্র কানেক্টর করছি, তাও আমার কতক্ষণ সময় লাগছে। এখন অপর পাশটাও আমি এইভাবে কানেক্টর করে তারপর বাকি জিনিস নিয়ে কথা বলতেছি, বা বাকি আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রায় 15 মিনিট পর আসলাম, যে দুইও পাশ কানেক্টর করা হয়েছে। আমি যদি দেখাই, এই যে এই পাশটাও ফুললি কানেক্টর প্লাস প্রিন্ট করা, এবং এই পাশও। এর মাঝখানে আমি বুট ক্যাপ লাগাই নিছি। এখন বুট ক্যাপটা যখন আমি ভিতরে ঢুকাই দিব, আমার এটা কিন্তু ফুললি রেডি। এই পাশে বুট ক্যাপটাও আমি কানেক্ট করে দিই। এই আমার কেবলটা কিন্তু ফুল রেডি। এখন আমি যে কেবলটা তৈরি করলাম, এখন আমার এটা আমি কিভাবে বুঝবো যে আমার কেবলটা রেডি করা? দেখেন, কেবলটা মেকিং করার পর কিন্তু খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে 1 মিটার একটা কেবল, এই কেবলটা আপনারা নেওয়ার পরে আপনাদের কোনো কমপ্লেইন থাকবে না কেবলের কোয়ালিটি বলেন বা সব কিছু নিয়ে। এখন কেবলটার প্রথম ধাপ হয়েছে আমি কেবল টেস্টার দিয়ে চেক করা যে আমার কেবলটা ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7 8। ওহো, আমার মাইকই তো সাথে ছিল না, এতক্ষণ কি বলছি খেয়ালই নাই। যাই হোক, আমি মানে কেবলটা সম্পূর্ণ প্রসেস করছি, কথা শোনা গেছে কিনা। প্রসেস করার পরে বুট ক্যাপ লাগাইছি। বুট ক্যাপ লাগানোর পরে এখন আমি এই কেবল টেস্টার দিয়ে চেক দিলাম যে আমার কেবলটা সবগুলা পিন একই সাথে লাগানো কিনা, আর গ্রাউন্ডও কিন্তু কানেক্ট করা। এই হচ্ছে আমার কেবলের ফুল মেকিং ভিডিও। ইনশাল্লাহ কেবলটা আপনারা পেয়ে যাবেন আমাদের দারাজ শপ ফেসবুক এবং carbonshopbd.com ফেসবুক পেজে। ক্যাট 8 কেবল, আমাদের দারাজ স্টোরের লিংক
আর ক্যাটেড কেবল যদি আমি আরেকবার মার্কিংগুলো দেখিয়ে দিই, এই যে বিকম সিস্টেম কেবল SFTP ক্যাটেড LSZS লো স্মোক জিরো হ্যালোজেন 22 AWG 2000 মেগাহার্স আর 305 মিটার। যেহেতু আমি নতুন একটা রোল থেকে কেবলটা নেওয়া শুরু করছি, এই হচ্ছে আমাদের ক্যাটেড কেবল। আপনারা আপনাদের যে কোনো কোয়ান্টিটি আপনারা চাইলে নিতে পারবেন, জাস্ট আমাদের সাথে যোগাযোগ করবেন। যে কাস্টমাইজ এই কেবলগুলা মেইনলি যারা ডাটা সেন্টার বা আইএসপি ভাইরা আছে বা যারা গেমিং করে মূলত, বা ভালো পারফরমেন্স চাচ্ছে ইন্টারনেটে, যে আমার অনু থেকে আমি রাউটার, আমার অনু গিগাবিট, রাউটার গিগাবিট, আমি অনু থেকে রাউটারে একটা লাইন দিব, স্মুথ কাজ করবে। তারপর আমার রাউটার বা সুইচ 10G, আমার পিসির লেন্থ পোর্ট হচ্ছে 10G, তাহলে 10G কেবল আমি কোথায় পাবো ভাই? আমাদের কাছে এই ক্যাটেড কেবল, এই ক্যাটেড কেবলটা কিন্তু আপ টু 40 Gbps পর্যন্ত ডাটা ট্রান্সফার রেট সাপোর্ট করে। হ্যাঁ, আপনারা ইজিলি অনায়াসে 10G পাবেন। আর এটার তো টেকনিক্যাল যাবতীয় আমি দেখাইলাম। আর এটার যে একটা স্ক্রিনশটও 1 Gbps যে সাপোর্ট করে, ওইটার একটা যে কি বলে ছবি, ওইটাও আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর বেসিক্যালি ম্যাক্সিমাম সবার কাছে 1 Gbps সাপোর্টেড ডিভাইসই আছে, কারণ 10G যদি ইউজ করতে চান অনেকের কাছে ওই ডিভাইস থাকে না। আর 10G ইউজ করতে হলে 10G কপার যে SFTP কেবলের জন্য যে পন মডিউল ওইগুলাতে লাগায় ইউজ করতে হয়, ওইগুলো অন্য বিষয়, ওইগুলো আমি কি বললাম, এটা যারা যে ভাইরা ইউজ করেন ওনারা বুঝবেন। এতক্ষণ সময় নিয়ে যারা আমাদের ভিডিওটা দেখছেন, ভাইয়া অসংখ্য ধন্যবাদ। ভাইয়া আপু যারাই দেখেন, আশা করি সার্থক। ভিডিওটা মেকিং করতে পারছি, প্রায় 18 মিনিট হয়ে যাচ্ছে আমার ভিডিওটার, কিন্তু আমার করতে প্রায় সময় লাগছে 40 থেকে 45 মিনিট। ভালো থাকবেন সবাই। কেবল রিলেটেড সবকিছু আছে আমাদের কাছে। এই যে এই কানেক্টরগুলা, তারপর বুট ক্যাপ, ক্রিম্পার, কেবল টেস্টার, A to Z সবকিছু আমাদের কাছে পাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। অর্ডার দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।